সাধারণ সাপের মতো নয়, সে তার শিকারকে কামড় বসিয়ে ছেড়ে দেয়। প্রচন্ড বিষের যন্ত্রণায় ইঁদুর যখন তার গর্তের দিকে ছুটতে থাকে, তখন এ সাপ তার পিছু পিছু গিয়ে গর্তে ঢুকে সব ইঁদুরকে খেয়ে ফেলে। এমনকি যার কামড়ে মানুষের শরীরের বিষক্রিয়া ছাড়ালেও দ্রুত পচন ধরে আক্রান্ত স্থানে। অল্প ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম। বৃহৎ ২০ দাঁতের অধিকারী বিষধর সাপ রাসেল ভাইপারের কথা। রাসেল ভাইপার সাপ ও তার ডিম। এ সাপের কামড়ে মৃত্যুর খবরও পাওয়া গেছে অনেক জায়গায়। এর আতঙ্ক এমনভাবে ছড়িয়েছে যে কৃষকরা জমিতে নামতেই পাচ্ছেন ভয়। গবেষণায় বলা হয়, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ১৭টি জেলাতেই রাসেল ভাইপারের উপস্থিতি রয়েছে। এর আক্রমণ এতটাই ক্ষিপ্র যে ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময়ে বিষ বসিয়ে দিতে পারে। অন্যান্য সাপের বেলায় ৪৮ ঘন্টা কেটে গেলে রোগীকে নিরাপদ ভাবা হয়, কিন্তু রাসেল ভাইপারের বিষের তীব্রতা এতই যে রোগী সুস্থ হয়ে বাড়ি দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার। বিশেষ করে চরাঞ্চলে বেশি দেখা যাচ্ছে এই সাপের আনাগোনা, ভাইপারের উপদ্রব। সারা দেশে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার আতঙ্ক। এটি একটি বিষধর সাপ। সরকারের ভেনম রিসার্চ সেন্টারের তথ্য বলছে, পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে এই সাপ বেশি ছড়াচ্ছে। সাপটিকে আতঙ্ক হিসেবে না দেখে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বন্যপ্রাণী অধিদপ্তর। একসময় এই সাপ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে বেশি দেখা গেলেও বর্তমানে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে ছড়িয়ে পড়েছে এর উপদ্রব। উপকূলীয় জেলা পটুয়াখালী ও দ্বীপ জেলা ভোলাতেও এর দেখা মিলেছে। গেল ২ সপ্তাহে এ সাপের কামড়ে মারাও গেছেন কয়েকজন। পৃথিবীতে বিষধর সাপ হিসেবে রাসেলস ভাইপারের অবস্থান ৫ নম্বরে হলেও হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথমে। এরা আক্রমণের ক্ষেত্রে এতই ক্ষিপ্র যে ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ প্রতিক্রিয়া সম্পন্ন করতে পারে। এই বিষধর সাপটি এতই বিপজ্জনক যে নিজে থেকে ছুটে এসে আক্রমণ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ। অনেক দিনাজপুর, মুন্সিগঞ্জ, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষ্মীপুর পুরস্কারে ও ভয়াবহতা থেকে ভাইপার মুন্সিগঞ্জ, বরিশাল, ভোলা, পটুয়াখালী মারতে পারলে ৫০,০০০ টাকা পুরস্কারের ঘোষণা, তাহলে সাম্প্রতি ৫০,০০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে।